ঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সমাবেশ শেষে সচিবালয়মুখী পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। তাদের উপর ফের জল কামান দিয়ে জল ছিটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এই সময় পুরুষ প্রার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে পুরুষ প্রার্থীরা সেখান থেকে সরে গেলেও রাস্তায় বসে বিক্ষোভ করে নারী প্রার্থীরা। রোববার বিকেল 4টের দিকে শিক্ষা ভবনের সামনে সচিবালয়মুখী সড়কে এই ঘটনাটি ঘটে। সে 6531 জনকে আমাদের জাস্টিস শিকদার মাহমুদুর রাজি এবং জাস্টিস ফাসিবানুদ্দিন ম্যাডাম আমাদেরকে বাতিল করার কথা বলেছেন। এই 6 তারিখের পর থেকে আমরা আজকে টানা 11তম দিন পর্যন্ত আমরা 4 দিন ছিলাম প্রেস ক্লাবের সামনে, আমরা যমুনায় গিয়েছি, আমরা অধিদপ্তরের সামনে গিয়েছি, শাহবাগ অবস্থান করেছি। এর মধ্যে আমরা তিনবার আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, জলকামান নিক্ষেপ করা হয়েছে। আমরা এই 11টা দিন অত্যন্ত মর্মাহতভাবে কাটাচ্ছি। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমাদের নিয়োগটা 19 বিধিমালা অনুসারে হয়েছে। 19 বিধিমালা এখনো বহাল আছে, 19 বিধিমালা এখনো বহাল আছে। তাহলে 19 বিধিমালা অনুসারে আমাদেরকে সুপারিশপ্ত করা হয়েছে। এখন একটা প্রজ্ঞাপনকে কেন্দ্র করে একটা রিট করা হলো, বিচার বিভাগ ওই বিষয়টাকে কেন্দ্র করে আমাদেরকে বাতিল করেছে। এটা আসলে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। আমরা এই অন্যায় তীব্র নিন্দা জানাই এবং সরকার পক্ষের কাছে আমাদের আকুল আবেদন যাতে অতি শীঘ্রই অতি সত্বর আমাদেরকে প্রতিষ্ঠানে যোগদানের সুযোগ করে দেওয়া হয়। আমাদের অবস্থান কর্মসূচি আজকে 11তম দিন। আমরা রাজপথ ছাড়বো না আমাদের যোগদান যতক্ষণ পর্যন্ত এনশিওর না করতে পারছি, কারণ আমরা আমাদের দাবি আদায়ের জন্য আসছি। ন্যায্য অধিকার, দাবি না, এটা অধিকার, আমাদের অধিকার। এই রাষ্ট্র আমাদের অধিকার দিয়েছে, এই রাষ্ট্রপক্ষ আমাদের সুপারিশ করেছে, আমরা নিজে থেকে সুপারিশ প্রাপ্ত হই নাই। রাষ্ট্রের কাছে, আপনাদের মাধ্যমে রাষ্ট্রের সকলের কাছে আমি জানাইতে চাই, যারা উপর মহলে আছেন তাদের কাছে বলতে চাই, একজন নারী যেখানে একজন শিশু তার ঘরে নিরাপত্তাহীনতায় ভোগে এবং যে কোনো জায়গায় নিরাপত্তাহীনতা ভোগে, সেখানে একজন নারী কতটা অসহায়, কতটা কষ্টে থাকলে সে রাস্তায় রাত্রি যাপন করে, তার ভিতরে কোনো ভয় নাই, সে নিজে থেকে ভিতর থেকে মরে গেছে, তার শুধু শরীরটা আছে। আসলে আমাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে এবং আমাদের সাথে 3 দিন যমুনা এবং শাহবাগে একদম খুব খারাপভাবে হামলার শিকার হয়েছি আমরা, ভাইয়েরা এবং আমাদের বোনেরা শিক্ষিকারা, তাদের উপর যে হামলার শিকার হয়েছি আমরা, এটার তীব্র নিন্দা জানাচ্ছি। সরকার পক্ষ টনক কেন লড়ছে না এটা আমরা বুঝতেছি না। লাগাতার আজকে 11 দিন যাবত আমরা রাস্তায় শুয়ে আছি। একটা রাস্তার ময়লাও এর থেকে দামি মনে হচ্ছে। আমাদের কোনো দাম দেওয়া হচ্ছে না কেন? আমরা শিক্ষক, আমরা শিক্ষিত, আমরা মাস্টার্স কমপ্লিট করে এখানে আসছি, আমাদের যোগ্যতা প্রমাণ করে এসেছি। আমাদের আজকের কর্মসূচি মহাসমাবেশ, আমরা শান্তিপূর্ণ মহাসমাবেশ এখানে করতেছি আজকে 11তম দিন। আমরা চাই আমাদের যে যৌক্তিক দাবি আছে এই দাবি সরকার মেনে নিক, কারণ এই সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে, এই সরকারই আমাদের শিক্ষকের মর্যাদা দিয়েছে। আমরা চাই যে আমাদের দাবিটা সরকার মেনে নেক। আমাদের যদি দাবি আজকেই মেনে নেয়, আমরা আজকে মাঠ ছেড়ে দিয়ে চলে যাব। আমরা শিক্ষক, এখানে অনেক সবগুলো ছেলে মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আমরা চাই না শিক্ষক রাস্তায় থাকবে, রাষ্ট্রও চায় না শিক্ষক রাস্তায় থাকবে। তাহলে কেন আমাদেরকে রাষ্ট্র ঠেলে দিচ্ছে? আমাদের আজকে 2টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া আছে, 2টা পর্যন্ত আমরা দেখবো আমাদের উপর মহল থেকে কোনো আমাদের সিদ্ধান্ত দেয় কিনা। যদি সিদ্ধান্ত দেয় তাহলে আমরা ঘরে ফিরে যাবো, আর যদি সিদ্ধান্ত না দেয় আমরা 2টার পরে আমাদের কর্মসূচি ঘোষণা করব। আজকে এখনো পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ মানব সমাবেশ, আর আমাদের এর আগে দুইবার জলকামান দিয়েছে আমাদের বোনেদের উপর, টিয়ার গ্যাস মেরেছে, কাঁদানি গ্যাস মেরেছে। আমরা কোন রাষ্ট্রে বসবাস করছি যে ফ্যাসিস্ট সরকার যা করেছে এখনো কি তাই করবে আমাদের প্রতি? আমরা তো শিক্ষক, আমাদের উপরে কেন এই অত্যাচার করবে? আমাদের ভাই বোনদের উপরে কেন এই নারকীয় নির্যাতন চালাবে? আমার এই সরকারের কাছে আমার বিনীত আবেদন, আমরা শিক্ষক, আমাদের যথাযথ মর্যাদা দিয়ে আমাদেরকে আমাদের কর্মস্থলে পাঠিয়ে দেব, এটাই আমার সরকারের কাছে আশা প্রত্যাশা। রাস্তায় আসি নাই, তাই না? আমাদেরকে সরকার বা আইনের মাধ্যমে আমাদেরকে রাস্তা নামিয়েছে, আমরা ইচ্ছে করে রাস্তায় আসি না। আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করছে এই সরকার। আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা উপদেষ্টার সিগনেচার অনুযায়ী আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করলো। তাহলে কোন আইনে, কোন বিধিতে, কোন সংবিধানে সুপারিশপ্রাপ্ত করার পরে আমাদের জয়েনিং হবে 2 দিন আগে, 2 দিন পরে, তার 2 দিন আগে আমাদের এটা নিয়োগটা বাতিল করলো? যতদিন পর্যন্ত আমাদের নিয়োগটা ফিরিয়ে না দেয় ততদিন পর্যন্ত আমরা এখানেই থাকবো, আমাদের আন্দোলন চলবেই। এখন পুলিশ যতই লাঠিচার্জ করে, যত কিছু করে, এটা আমাদের অধিকার, আমাদের অধিকারের জন্য আমরা আন্দোলন করবোই। এক্ষেত্রে আমরা কোনোদিনও পিছুপা হবো না।
আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করছে এখানে অনেক ভাই বোন, যারা আমরা অনেক ভাই বোন বিভিন্ন জায়গায় সরকারি চাকরি করতো, 14তম 15তম 16তম গ্রেডের, এখানে জয়েন করবে জন্য চাকরিটা ছেড়ে দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। এখন সরকার কেন বাতিল করলো? এখন কি নিয়ে বাণিজ্যের জন্য কি জন্য আমাদের এটা বাতিল করলো সেটি আমরা জানতে চাচ্ছি। কোনো সংবিধানে কোনো কোথায় উল্লেখ আছে যেটা 23 সালে সার্কুলার, 23 সালে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করে অলরেডি 6টা বিভাগ চাকরি করতেছে। তা আমাদের ঢাকা চট্টগ্রাম বিভাগের তো বৈষম্য কেন? দেশ নাকি বৈষম্য মুক্ত হচ্ছে, তাই আমাদের সাথে তো বৈষম্য কেন? আমাদেরকে তারা ইচ্ছা করে রাস্তায় আনছে, আমরা তো রাস্তা থাকার কথা না, আমরা এখন স্কুলে